আবারও ফিরে এলাম প্রসঙ্গ রাজনীতি অনুষ্ঠানে। আমরা আজকে উপজেলা নির্বাচনের ফলাফল নিয়ে কথা বলছি। সাথে আছেন ব্যারিস্টার পারভেজ আহমেদ এবং ডক্টর আশিকুর রহমান। আমরা বিরতিতে যাবার আগে যেই কয়েকটা ফলাফল স্ট্যাটিস্টিক্স নিয়ে কথা বলছিলাম, বিশেষ করে জামাতের আসনগুলো জাতীয় পার্টি একটি এবং হেফাজত সমর্থিত একটি, তিনটি। বিএনপি আওয়ামী লীগগুলো মোটামুটি বড় দাগে আমরা জানি। আপনি এই ক্ষেত্রে ডক্টর আমি জামিল ভাই যেটা একটু আমি আশিকের সাথে একটু ডিফার করতে চাই। উনি যেভাবে মোটা দাগে জামাতকে একটি সাম্প্রদায়িক দল বললেন, বিএনপিকে বললেন যে বিএনপিকে চয়েস করতে হবে কোথায় যাবে কি করবে। আসলে হয়েছে কি, এই চয়েসের জায়গাটা ভোটারদের উপর ছেড়ে দিলে ভালো হয়। কারণ আপনি টোটাল একটা পপুলেশনকে কোনোভাবে মোটিভেট করতে পারবেন না। তাদের ব্যালটের জবাবটাকে আপনার অনার করতে হবে যে তারা কিভাবে রিয়াকশন দেখাচ্ছে। একটি দেশে নানা চিন্তায়, নানা ভাবনায়, নানা মতাদর্শের লোক ধারণ করবে, সেই অনুযায়ী তারা রিয়াকশন দেখাবে। আমরা মনে করি যে যারা যারা জামাতকে ভোট দিয়েছে, বিরোধী দলকে ভোট দিয়েছে, এখানে কিন্তু আপনি শুধু জামাতের চিন্তা করলেই হবে না। এখানে ধরতে হবে যে এন্টি গভর্নমেন্ট সেন্টিমেন্ট জনগণের মধ্যে কাজ করেছে এবং সেটা রিফ্লেকশন ব্যালটের মধ্যে এসছে। তাতে হয়তো জামাত কিছু প্রিভিলেজ পেয়েছে। মানে এইভাবে বললে হয়তো ডক্টর আশিকের সাথে আমার অনেক কিছু মিলে যাবে। কিন্তু আবার যদি আমি খুব রিজিড সেন্সে চিন্তা করি, তাহলে দেখা যাবে না জামাত হয়তো তার প্রত্যাশা অনুযায়ী সিট তার চেয়ে বেশি পেয়েছে। এখন কথা হচ্ছে সেটা তর্কের খাতিরে 19 দলীয় জোট হিসেবে প্রথম কথা হচ্ছে যে এটি একটি স্থানীয় সরকার নির্বাচনটি আসলে 19 দলীয় কেন, একদলীয় জোটের আন্ডারে হওয়ার কথা না, কারণ সেটা জবাবটা দিয়েছে কিন্তু অফিশিয়ালি হওয়ার কথা না। আমরা কিন্তু আওয়ামী লীগের যে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি উনি পরশুদিন বলেছেন, না জানি গতকালই বলেছেন, অফিশিয়ালি একেবারে প্রেস কনফারেন্সের মধ্যে বলেছেন বিএনপির সিঙ্গেল একটি কমপ্লেনও অফিশিয়ালি নেওয়ার সুযোগ নেই নির্বাচন কমিশনের, বিকজ এখানে বিএনপি নির্বাচনে পার্টিসিপেট করছে না। মানে কি দাঁড়াচ্ছে? মানে দাঁড়াচ্ছে যে যেহেতু অফিসিয়ালি কোনো দল এখানে নির্বাচন করছে না, সুতরাং অফিসিয়ালি কোনো দলের রিয়াকশন দেখানোর সুযোগ নেই। তার মানে প্রার্থীকে নির্বাচন কমিশন অভিযোগ জানাতে পারে। তাহলে হ্যাঁ, তাহলে ব্যক্তি যে কোনো প্রার্থী যিনি হয়েছেন সে এগ্রিভড হলে সে যে কোনো জায়গায় কমপ্লেন করতে পারে। আমি ছোট্ট একটু স্ট্যাটিস্টিক্স দেই যে গত যে নির্বাচনটা হলো গতকাল, আমরা দেখেছি এর মধ্যে 8টি জায়গায় উপজেলা নির্বাচনে, আজকে উপজেলা পরিষদ গতকাল নির্বাচন হয়েছে, আজকে সেখানে হরতাল হচ্ছে। কেন হরতাল হচ্ছে? কারণটা কিছুই না, সেটা হচ্ছে এরকম যে গতকালের নির্বাচনে এত কারচুপি হয়েছে, জনগণ একটা হরতালের মাধ্যমে সেটা প্রতিবাদ করার ভাষা তারা সৃষ্টি করতে চেষ্টা করছে। আর কিছু আশ্চর্য হবেন আপনি, এই 97টি যে নির্বাচনটি হলো এর মধ্যে 57টি আসনেই কিন্তু বিরোধী দলের বিদ্রোহী প্রার্থী ছিল। বিরোধী দলের বলছে, আই এম নট টকিং অ্যাবাউট দ্য গভর্নমেন্ট। আপনি শুধু একটু ভাবেন জামিল ভাই, যদি এই 57টি আসনে যদি বিরোধী দল কোনোভাবে একটু মিনিমাইজ করতে পারতো, তার রেজাল্টটা কোথায় যে দাঁড়াতো। আমরা তো আজকে সরকারের যে সংখ্যা দেখতে পাচ্ছি, এই সরকারের সঙ্গে সরকারের একমাত্র বিরোধী দলের পার্থক্যটা থাকতো না, মিল খুঁজে পেতাম। এই মিলটা কিন্তু আমাদের জন্য শঙ্কার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আচ্ছা, আমি একটু একটু জানতে চাইছি, যেই জাতীয় পার্টি এই উপজেলা সিস্টেম ইমপ্লিমেন্ট করা শুরু করার ক্ষেত্রে রোল প্লে করেছিল, জাতীয় পার্টির যদিও মাত্র উপজেলার এই প্রথম স্পেল নিয়ে এত বড় মন্তব্য না করাই ভালো, তারপরও জাতীয় পার্টির ভোটের রেজাল্ট এই পর্যায়ে কেন? ইটস বিকজ আমার কাছে মনে হচ্ছে জাতীয় পার্টিটা ইস্যু না, ইস্যুটা হচ্ছে আওয়ামী লীগ আর জাতীয় পার্টি ওইভাবে ট্যাক্টফুলি নির্বাচনটা করেনি। সো দুজনকে ওইভাবে ছাড় দিয়ে করেনি। ছাড় দিয়ে করলে যেভাবে জামাত একা যখন 96তে নির্বাচন করেছে 3টা সিট পেয়েছে, কিন্তু এখন জোটগত ভাবে তারা 15-16টা সিট পাচ্ছে এবং উপজেলাতে ভালো করছে না। একটা জায়গায় আমি ওনার সাথে একটু ডিফার করি যে দলের দর্শন ভোটের দ্বারা আসে না। আব্রাহিম লিঙ্কন স্লেভারি ব্যান করেনি ভোটের মাধ্যমে, এটা তার দর্শনের মাধ্যমে এসেছে। সে ডানপন্থী রাজনীতি করত, সে উগ্র ডানপন্থী না হয়ে সে চিন্তা যে আমি লিবারাল ডানপন্থী হব। এটা আসবে দলের দর্শন থেকে যে আমি সাম্প্রদায়িক ডানপন্থী রাজনীতি করবো ইয়া লিবারাল ডানপন্থী রাজনীতি করবো, এটা ভোটের ইকুয়েশন দ্বারা আসবে না। সেই জায়গায় দর্শনের পার্থক্য থাকতে পারে, দর্শনের দুর্বলতা থাকতে পারে, দর্শনের কৃপণতা থাকতে পারে, কিন্তু জাতীয় পার্টিকে এইভাবে করে দেখে ছোট করে দেখার কোনো কারণ নেই। কারণ এখনো যদি বাংলাদেশের প্রত্যেকটি দল জোট ছাড়া নির্বাচন করে, জাতীয় পার্টি উইল গেট মোর ভোটস, মোর সিটস দেন জামাত ইসলাম বাংলাদেশ। শুধুমাত্র ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যায় অ্যালায়েন্স পলিটিক্সে। আবার অ্যালায়েন্স পলিটিক্সেও দেখা যায় যদি অ্যালায়েন্সে জাতীয় পার্টিও থাকে আর জামাতও থাকে, তাও জাতীয় পার্টি বেশি পায় জামাতের থেকে। 2001-এ আমি একটি ছোট্ট উদাহরণ দিই। 4 দলীয় ঐক্যজোট যখন প্রথম হলো, আমার আব্বা তো বাংলাদেশ জাতীয় পার্টি করে 4 দলীয় ঐক্যজোটে থেকে গেলেন, এরশাদ সাহেব চলে গেলেন। আমার এখনো মনে আছে যে জাতীয় পার্টিকে
বিএনপি 65 to 75 সিটস এই নিয়ে নেগোসিয়েশন হচ্ছিল এবং জামাতের সাথে নেগোসিয়েশন হচ্ছিল 11 থেকে 15 সিট। কিন্তু যখন জাতীয় পার্টি চলে গেলেন, আমার আব্বা একটি অংশ নিয়ে 4 দলীয় ঐক্যজোটে থেকে গেলেন, নাজির রহমান সাহেব, তখন জামাত আরো বেশি সিট পেল। আমি আরেকটা উদাহরণ দেই, যে জায়গাটা আমি আসতে চাই বারবার, জোট করে নির্বাচন করলে কি ফলাফল? এক্স্যাক্টলি। আমি 99-তে খুলনাতে গিয়েছিলাম 4 দলীয় ঐক্যজোটের মহাজোট 4 দলীয় ঐক্যজোটের মিটিং এ 99 সালে। তখন আমার মনে আছে যে আমি স্টেজে ছিলাম, কারণ জাতীয় পার্টির সাথে তখন আমি গিয়েছিলাম, যে স্টেজে কখনো আমরা শিবিরকে দেখিনি বা সামনে আশেপাশে কখনো আমরা শিবিরকে দেখিনি। কিন্তু এখন বিএনপি যেহেতু লিবারাল ফোর্সেসদের থেকে অনেক দূরে সরে এসেছে, এখন তাদের সাম্প্রদায়িক শক্তির উপরে নির্ভরশীলতাটা বেড়ে গিয়েছে। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে মনে করি যে বিএনপি উইল ডু মাচ বেটার যদি তারা এই জায়গাটা থেকে জনগণের ভোটের হিসাব না করে একটি দর্শন নিয়ে, একটি আদর্শ নিয়ে ওই জায়গাটা থেকে সরে আসে। আচ্ছা, এই যে ব্যারিস্টার পারভেজ, আমরা স্থানীয় সরকারের এই নির্বাচন যে উপজেলার প্রথম স্পেলটা দেখলাম, পরে আরেকটা আসতে যাচ্ছে, এরকম 5টা আছে, আরো এরকম কতগুলো আছে। কি মনে হয় যে এগুলোর কালেকটিভ রেজাল্ট গুলো কি ইমপ্যাক্ট? এখন জামিল ভাই, এটা তো প্রেডিকশন হয়ে যাবে আসলে কি হবে। প্রথম কথা হচ্ছে গভর্নমেন্ট গতকাল যেরকম ঘোষণা হয়ে গেছে, গভর্নমেন্ট গতকাল যেরকম রিয়াকশন দেখিয়েছে, তারা কিন্তু যেখানে যেখানে পেরেছে সর্বাত্মকভাবে চেষ্টা করেছে রিগিং করার জন্য। কারচুপির চূড়ান্ত সীমায় তারা চেষ্টা করেছে কারচুপি করার জন্য, এবং আমি আমার কাছে কমপক্ষে চেষ্টা করে গভর্নমেন্ট সফল হয়নি। যেখানে হয়নি সেখানে জনপ্রতিরোধটা খুব স্ট্রং ছিল, আর যেখানে হয়েছে সেখানে তারা করতে পেরেছে বলে। একইভাবে বিএনপি কি জাতীয় নির্বাচনে এসেও চ্যালেঞ্জ করতে পারতো গভর্নমেন্টকে? না, এটা হাইপোথেটিক্যাল ব্যাপার হয়ে যাবে। আচ্ছা, না ধরা যাক এই একইভাবে অনেকে বলে থাকে। প্রথম কথা হচ্ছে যে বিএনপি যদি, এটা তো একটা প্রসঙ্গ যে বিএনপি জাতীয় নির্বাচনে আসলে কি হতো, সেটা নিয়ে অনেক স্পেকুলেশন হতে পারে। সেটাই আমি আজকে যাবো না, জানি না সময় আছে কি। আমি শুধু একটু উপজেলাতে একটুখানি কথাটা বলে নিই আরেকবার। আমাদের কিন্তু ভুলে গেলে চলবে না, আজকে সমস্ত গণমাধ্যম কর্মী যারা কষ্ট করে গতকাল সমস্ত নিউজগুলি কভার করেছে, এবং আপনাদের বিভিন্ন টিভিতে আমরা যেই নিউজগুলি দেখেছি, তাতে কিন্তু আমরা আতঙ্কিত বোধ করছি যে এর যদি আরেকটু যদি শক্তিশালী মহড়া সরকার দেখাতে সক্ষম হয়, তখন বিরোধী দলের এজেন্ডারা খুঁজে পাওয়া যাবে না। আগামী যে স্পেলগুলি আপনি যেটা বলছেন গভর্নমেন্ট সফল হয়নি, না সফল তো কিছুটা ক্ষেত্রে তো অবশ্যই হচ্ছে। যেখানে যেখানে তারা পেরেছে করে ফেলেছে, যেখানে যেখানে যে বললাম যে 8টি জেলায় নির্বাচন হচ্ছে, 8টি জেলায় হরতাল হচ্ছে। তো এই হরতালগুলি কেন হচ্ছে? গতকালের রিগিং এর বিরুদ্ধে, কারণ বিরোধী দল ইলেকশনগুলি বয়কট করেছে, তারা একতরফাভাবে সিল মেরে। যে আসনগুলোতে বিএনপি জিতেছে, যে উপজেলা পরিষদগুলি, যে উপজেলা পরিষদগুলোতে, সেগুলোতে কি রিগিং এর চিত্র ছিল? সেখানে শুধু রিগিং এর চিত্রই না, আমরা গতকাল বাংলাভিশন টিভিতেও দেখেছি, আপনাদের চ্যানেল 24-এও দেখেছি, পুলিশ অফিসারের হাতে ব্যালট পেপার, তারা বসে বসে সিল মারছে। আমার কাছে এখানে একটা নির্বাচনী আছে, মানব জমিনের আজকের অনলাইন এডিশনটা আমি প্রিন্ট করে নিয়ে এসেছি। বাইরে মহড়া, ভিতরে জাল এজেন্টদের পর্যন্ত মানে ফেক এজেন্ট বসিয়ে রাখা হয়েছে, বিএনপির এজেন্টদেরকে মেরে বের করে দিয়ে। এবং শুধু তাই না, আজকে প্রথম আলো পত্রিকাটা আমি নিয়ে এসেছি, যেটাকে অন্যতম বিএনপি অ্যালায়েন্সের বিরুদ্ধ পত্রিকা ধরা হয়। এখানেও আমরা দেখেছি যে আজকে যে নির্বাচনের চিত্রটা আমরা দেখেছি, এটা যদি আমরা আংশিক ধরি সত্য, তাতেও বুঝতে হবে যে গভর্নমেন্ট তার পাওয়ারটাকে যতভাবে চেষ্টা করেছে, এক্সারসাইজ করেছে, কিন্তু জনপ্রতিরোধ এবং ব্যালটটা এত স্ট্রং ছিল। যেমন উনি একটু উদাহরণ দিয়েছে যে বিএনপি বয়কট করেছে নির্বাচনে, ওই আসন থেকে বলেছে আমরা নির্বাচন করব না, কিন্তু জনগণ ব্যালটের মাধ্যমে তারা সেটা পুষিয়ে দিয়েছে। এখন আমার প্রশ্নটি হচ্ছে জামিল ভাই, আপনাকে দুটো জায়গায় ঠিক করতে হবে যে আসলে আপনি কি করতে চান। আপনি যদি দেশ শাসন করতে চান, দেশকে সার্ভিস দিতে চান, তাহলে পুরো এন্টায়ার জনগোষ্ঠীকে আপনি এনিমি বানিয়ে তাদের আপনি এমনিতেই একটা অটোমেটিক সংসদের মাধ্যমে আপনি স্বয়ংক্রিয়ভাবে প্রধানমন্ত্রী হয়ে গিয়েছেন, ওকে, আমরা এটা মেনে নিয়েছি। যেই হেডলাইনটা বা তথ্য আমরা দেখছি যে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সামগ্রিকভাবে তারা উৎসবমুখী ভালো বলছেন। টাইটেল হচ্ছে উৎসবমুখী, অবশ্যই ছিল। ফেস্টিভ মুড কেন ছিল? বিরোধী দলের পার্টিসিপেশনের অংশগ্রহণ। এখন যেখানে যেখানে জয়, সেখানে বিরোধী দলকে অনেক যুদ্ধ করেই জয় পেতে হয়েছে। আর যেখানে যেখানে জয় পায়নি, সেখানে অনেক জায়গাতে, আমি বলবো অনেক জায়গাতে তথ্য প্রমাণও আছে, যেটা ইলেকশনের পরে আপনারা আরো দেখতে পাবেন, খুব অনেক তথ্যপাত্র দিয়ে সেখানে সরকার জোর করে হারিয়ে দেওয়ার চেষ্টা করেছে। আর এমনও অনেক ইতিমধ্যে অনেক মহানায়কের জন্ম হয়ে গেছে এই নির্বাচনের পরে, যার যা এলাকাতে তারা বেশ ভালো বড় আকারে শুটিং করার প্রস্তুতি নিয়ে নিয়েছে। এবং আশা করছি যে আগামী যে ফেজগুলি আছে সেখানেও তারা মহড়া অব্যাহত রাখবে। আমাদের যেটা প্রশ্ন, নির্বাচন কমিশন
আমাদের তাদের প্রতি একটা দাবি থাকবে যাতে নির্বাচন কমিশন তার নিজের দায়িত্বটির ব্যাপারে সচেতন হয়। অনেক প্রতিষ্ঠান থেকে বলা হচ্ছে নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছে। এই ব্যর্থতার দায় দায়িত্ব নির্বাচন কমিশন। পাশাপাশি যেহেতু নিস্তারী সরকার পরিষদে পুরো দায়িত্বে সরকার অঙ্গভঙ্গিভাবে জড়িত থাকে, আমরা আশা করব এই দায়িত্ব থেকে সরকার কিন্তু রেহাই পাবে। অবশ্যই আমরা যে লোকাল গভর্নমেন্টের যে ওভারঅল একটা পার্সপেক্টিভ দিয়ে আপনি আলোচনা শুরু করেছেন, ধরো যে এখন যে উপজেলা সিস্টেমটা আছে তার মধ্যে আমরা এই ফোরামে আলাপও করেছি, বিশেষ করে এখানে একটা সেক্রেটারি পদ ছিল যেটি এখন আর নেই, সচিবের পদটি নেই। তারপরে উপজেলার মহিলা প্রতিনিধি নির্বাচন নিয়ে কিন্তু এই নির্বাচনে আলাপ হচ্ছে, এটা নন ফাংশনাল করার একটা প্রক্রিয়া। এই দুটো পয়েন্টে আমি যদি আপনার সাথে আপনার প্রথম পয়েন্টগুলোর সাথে যোগ করি, আপনার কি মনে হয় কিভাবে এটাকে স্ট্রেনথেন করা যাবে? আসলে মানে এখন কথাটা হচ্ছে there is a huge conflict of interest. এটা সকল দলের এমপিদের সাথে সকল দলের উপজেলা চেয়ারম্যানদের, এখানে এটা কোনো ব্যক্তি দল না। বিষয়টা হচ্ছে যে এখানে আসলে কাউকে আপনি ওইভাবে ব্লেম করতে পারবেন না। আমরা চাচ্ছি ওয়েস্টমিনস্টার মডেল অফ ডেমোক্রেসি বাংলাদেশে আনতে, যেখানে এমপির কাজ হচ্ছে টু মেক ল, টু ডু দেয়ার পার্লামেন্টারি ডিউটিস। বাট আমাদের গবেষণায় আমরা আগেও আলাপ করেছি যে এমপিরা তাদের পার্লামেন্টারি ডিউটিস থেকে বেশিরভাগই দূরে থাকে, বিকজ আমাদের গ্রাউন্ড জিরো জনগণের এক্সপেকটেশনটা হচ্ছে যে তারা ডেভেলপমেন্ট কাজ এলাকায় নিয়ে যাবে। আমরা কিছুদিন আগেও একটা গবেষণায় দেখালাম যে মন্ত্রীরা কিভাবে ডেভেলপমেন্ট ফান্ড নেতিবাচক ভাবে তাদের এলাকায় বেশি নিয়ে যায়। সো ওই জায়গাটায় আমার মনে হয় জামিল ভাই যে এই কনফ্লিক্টটাকে যদি আমরা মিটিগেট না করতে পারি, এমপি এবং উপজেলা স্ট্রং উপজেলা সিস্টেম থাকছে না, সে যদি না করতে পারি তাহলে আপনি এটা পারবেন না। আচ্ছা, আমি একটু এই ক্ষেত্রে আমি এখানে একটু অ্যাড করি এই ব্যাপারটা কেন হয়েছে। আপনি দেখবেন যে আমি তথ্য দেখতে পাচ্ছিলাম, বোধহয় অনেকটা অনলাইন ভার্সনে হবে, সেখানে লেখা আছে যে এবার যে নির্বাচনটা হলো, এই নির্বাচনটা হওয়ার পূর্বে বিভিন্ন প্রার্থীদের যে জনমত ছিল, যারা অ্যাসপারেন্ট প্রার্থী, এর মধ্যে আমি দেখেছি 100 আসনে 100 উপজেলা চেয়ারম্যান সেই এমপির পদটার দাবিদার হয়ে উঠেছে। আচ্ছা আচ্ছা, এখন ইন এ সেন্স সে কতটুকু কম্পিটেন্ট, ইন এ সেন্স সে কতটুকু পপুলার, সেটাও নিয়ে মত থাকতে পারে, দ্বিমত থাকতে পারে, কিন্তু সে তার অবস্থানটাকে কিন্তু সে নিজেই শেখে করে ফেলছে। তাকে নিজের অবস্থানটাকে সে যদি আরো স্ট্রেংথেন করার চেষ্টা করত, সে যদি তার জায়গাটাকে আরো ফাংশনাল করার চেষ্টা করত, জনগণকে আরো বেটার সার্ভিস দেওয়ার চেষ্টা করত, তারপরে কিন্তু জনগণ তাকে এমনিতেই বলতো তুমি আমাদের আরো বেটার পজিশন দেওয়ার চেষ্টা করো। আমি না করে কি করার চেষ্টা করেছি, আমি আরো উচ্চতর পদের জন্য চেষ্টা করেছি, তাতে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আরো বেড়ে গিয়েছে। এই জন্যই যে ডক্টর আশিক যেটা বললেন যে এটা যতদিন পর্যন্ত একটা মতৈক্যের ভিত্তিতে এবং এখানে সমস্ত দলের পার্টিসিপেশনটাই দরকার, নট অনলি জাতীয় পার্টি, নট অনলি আওয়ামী লীগ, নট অনলি জামাত বা বিএনপি, সবাইকে মিলে আমাদের কিন্তু এগোতে হবে। আমরা সেই বিষয়গুলো নিয়ে ফিরবো আবার আলোচনায়। আমরা আরেকটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, আমরা আরেকটি বিরতি নিয়ে আপনাদের সাথে ফিরে আসছি, আমাদের সাথে থাকুন।